হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি তুফান মুভির ফার্স্ট লুক রিয়াকশন দেবো, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এবং এর আগে এরকম আমি সাকিবের লুক কখনো দেখিনি। সাকিব খান যে ধরনের মুভি করে থাকেন, তার মুভির যে স্টাইলাইজেশন, তিনি যে ধরনের মুভি এর আগে করেছেন, সেই মুভিগুলো একটু সেকুলার টাইপের এবং তার স্টাইলগুলো একটু ভিন্ন টাইপের ছিল। কিন্তু এখানে আপনি যদি পোস্টারটা খেয়াল করেন, আপনি হোয়াইট কালারের শার্ট পরে আছে, ব্ল্যাক ব্লেজার পরে আছে, এবং তার যে যে সোয়াগটা সে এখানে মানে এখানে দেখা যাচ্ছে, তার এরকম ঠোঁটে একটা সিগারেট রয়েছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, যে একটা পা এমনি জাস্ট এমনি একটা নর্মাল ওয়েতে একটা পা রাখা, আর একটা পা সোফার উপরে রাখা, এবং সেখানে কিন্তু একটা বন্দুক রয়েছে। অতএব বোঝাই যাচ্ছে তুফান এই মুভিটা কিন্তু একটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হতে চলেছে। এবং এর আগে কিন্তু তুফানে যখন মোশন পোস্টারটা ছিল, তখন সেটা আমার রিয়াকশন করা হয়ে ওঠেনি পার্সোনাল রিজনের জন্য। তো যাই হোক, সেই মোশন পোস্টারটা কিন্তু পুরো একটা রেড কালার প্যালেটে ছিল এবং দুর্দান্ত রকমের ছিল। এবং এখানে কিন্তু আমি বলবো, যেহেতু ডিরেক্টর রায়হান রফি এবং যেহেতু এসবিএফ প্রোডাকশনের সাথে এই মুভিটা কিন্তু রিলিজ হবে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে বলতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে রিলিজ হবে, এবং বাংলাদেশে তো রিলিজ নিশ্চয়ই হবে। একই দিনে রিলিজ হবে কিন্তু সেটা বলা যাচ্ছে না, কিন্তু রিলিজ তো হবে। এবং একই দিনে যদি রিলিজ হয় সেটা সম্পর্কে নিশ্চয়ই পরে আপনাদের ভিডিওতে জানাবো। কিন্তু এখানে আপনি যদি লুকটার কথা যদি খেয়াল করেন, ট্রিমেন্ডাস রকমের লুকটা রয়েছে, আমার কিন্তু দুর্দান্ত লাগছে। এবং সত্যি কথা বলতে, তুফান কিন্তু বক্স অফিসে একটা সাফল্য নিয়ে আসবেই। শুধু তাই নয়, কারণ সাকিবের ফ্যান কিন্তু শুধু বাংলাদেশে ছড়িয়ে নেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, ইন্ডিয়াতেও ছড়িয়ে রয়েছে। ইন্ডিয়ার মধ্যে আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলবো, পশ্চিমবঙ্গে কিন্তু সাকিবের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। শুধু তাই নয়, সাকিব কিন্তু মানে টলিউডের কিন্তু অনেক অভিনেত্রীর সাথে তিনি কিন্তু অভিনয় করেছে। সেই মুভিগুলো হয়তো বা অতটা ভালো বক্স অফিসে সাফল্য নিতে পারেনি, অথবা সেই মুভির স্ক্রিন প্লে হয়তো বা অতটা ভালো ছিল না। কিন্তু তারপর আমি বলবো, যেরকম ভাবে তিনি এর আগে যে মুভিগুলো করেছেন বা যে ডিরেক্টরের সাথে তিনি মুভিগুলো করেছেন, সেগুলো হয়তো বা অত স্টোরি স্ট্রং ছিল না, কিন্তু যাই হোক তা মোটামুটি কিন্তু বক্স অফিসে সাফল্য নিয়ে দিয়েছিল। এবং সাকিব খান মানে কিন্তু একটা বক্স অফিস। তিনি কিন্তু গত 2 দশক ধরে বাংলাদেশে কিন্তু জনপ্রিয় একজন অভিনেতা। এবং তিনি কিন্তু বাংলাদেশের যে যে কমার্শিয়াল যে সিনেমাটা কিন্তু তিনিই কিন্তু ধরে রেখেছেন। তিনি কিন্তু এখনো সেখান থেকে, সেই জনরা থেকে কিন্তু এখনো বেরিয়ে আসতে পারেনি। কাজে ধরা হচ্ছে, এসবিএফ যখন প্রোডাকশন হাউস, যখন এসবিএফ প্রোডাকশন হাউস থেকে যখন এই মুভিটা এখন বেরোবে, অতএব বোঝাই যাচ্ছে একটা লার্জ স্কেলে মুভিটা করা হচ্ছে। লার্জ স্কেল বলতে এখানে আমরা যদি বলিউড বা আমরা যদি সাউথের কথা বলি, বা আমরা যদি হলিউডের কথা বলি, সে তাদের সাথে তুলনা করলে চলবে না। কারণ তাদের কিন্তু প্রচণ্ড তাদের তারা খুব বিগ বাজেটের মুভি করে থাকে। এখানে কিন্তু অ্যাটলিস্ট সেই জিনিসটা হবে না। কিন্তু এসবিএফ যেহেতু প্রোডাকশন হাউস রয়েছে, অতএব বোঝা যাচ্ছে মুভিটা যথেষ্ট ভালো হবে। এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কিন্তু রায়হান রফি যথেষ্ট ভালো। এর আগে যদি আপনি রায়হান রফির কাজ দেখে থাকেন, তিনি কিন্তু যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর। বাংলাদেশের প্রথম সারির যদি 10জন ডিরেক্টরের নাম বলা হয় এই মুহূর্তে 2024 সালে দাঁড়িয়ে, তাহলে কিন্তু অবশ্যই রায়হান রফির নাম কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতেই হবে। যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, এবং তিনি কীরকম কাজ করে সেটাই দেখায়। এবং রায়হান রফি তিনি এরকম অ্যাকশন ওরিয়েন্টেড কাজ কিন্তু এর আগে তিনি কখনো করেনি। কাজেই এই জনরাটাও কিন্তু তার কাছে নতুন, তার কাছে এটা কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ। অতএব দেখাই যাক যে কীরকম হয়। আমি তো রীতিমতো মুখিয়ে রয়েছি। আমার কেন জানি মনে হচ্ছে যে তুফানের এটা তো একটা ফার্স্ট লুক রিয়াকশন এলো, এরপর নিশ্চয়ই একটা সেকেন্ড লুক রিয়াকশন আসবে, তারপরে টিজার আসবে, তারপরে ট্রেলার আসবে, এবং তারপরে মুভিটা রিলিজ হবে। আমার অ্যাটলিস্ট আমার সিক্স সেন্স অ্যাটলিস্ট সেটাই বলছে। তা সব মিলিয়ে কিন্তু আমি আবারও বলছি যে তুফানের যে পোস্টারটা করা হয়েছে না, দুর্দান্ত লেগেছে। বেশ অন্যরকম একটা সোয়াগ পোস্টারটার মধ্যে কাজ করছে। এবং সাকিব খান সত্যি তিনি দেখতে সুন্দর, যথেষ্ট হ্যান্ডসাম, এই নিয়ে তো কোনো কথা হবে না। এবং সাকিব খানের যেটা ফ্যান ফলোয়ার্স রয়েছে, আমি জানি না এই ভিডিও তারা দেখে তারা কতটা ভালো বা খারাপ বলবে, কিন্তু এতটুকু বলতে পারি যে সাকিব খানকে দেখতে দুর্দান্ত লাগছে। শুধু তাই না, আপনি যদি তার হেয়ার স্টাইলটা দেখেন, মাথা থেকে পা অব্দি পুরোটাই কিন্তু একটা অন্যরকম মোড়কে কিন্তু করা হচ্ছে। একটা মাস, একটা অ্যাপিল কিন্তু তার মধ্যে রয়েছে, এবং সেটা থাকাই স্বাভাবিক। তো সেই জিনিসটার জন্যই আমি বলবো যে তুফানের এই যে ফার্স্ট লুক বা এই যে পোস্টারটা কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমার তরফ থেকে কিন্তু মানে রেটিং যদি আমি দিই, তাহলে আমার তরফ থেকে 5 আউট অফ 5 আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা অবশ্যই আমাকে কানেক্ট করতে পারেন। এবং এই যে তুফানের এই পোস্টারটা নিয়ে কার কীরকম বক্তব্য, সেটা আপনারা জানান। এবং পোস্টারটা কিন্তু অলমোস্ট একটা মনোক্রোমে বানানো হয়েছে, মানে ব্ল্যাক এবং হোয়াইট
এরকম একটা কালারে কিন্তু বানানো হয়েছে, যে খুব যে একটা কালার গ্রেডিং ছিল সেটাও কিন্তু পোস্টারটার মধ্যে ছিল না। তো সব মিলিয়ে কিন্তু পোস্টারটার আমার তরফ থেকে কিন্তু এরকম থামস আপ জানাচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তুফান সম্পর্কে যদি আরও কোনো তথ্য থাকে প্লিজ আমার চ্যানেলে এসে কমেন্ট বক্সে জানান এবং আমার সাথে আপনারা সেটা শেয়ার করুন। টিল দেন, স্টে টিউনড, টাটা।